বাপরে কি গরম, প্রচন্ড গরম। গরম, প্রচন্ড রোদ, এত রোদ, রোদে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এমন অবস্থা। ফ্যান তো সারাদিনই ঘুরছে, ফ্যানের হাওয়াও গায়ে গায়ে লাগছে না। তো দেখো বড় ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ঝাঁটা আলাদা রাখা থাকে। তো দেখো দেখো ছোটোর মধ্যে সরের ঝাঁটা। তো ওই ঝাঁটা দিয়েই আমি ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমরা সরের ঝাঁটা দিয়ে ঝাঁট দিই। আর এই দেখো দুপুর থাকতে কাপড়গুলো এখানে রাখা ছিল, আমি ভাঁজ করে দিচ্ছি, নিজের জায়গাতে রেখে দিচ্ছি কাপড়গুলো ভাঁজ করে। এবার আমি বারান্দাটা ঝাঁট দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এইটুই তোমাদের কাছে অনুরোধ। তো চলো এবার চলে আসলাম আমি আমাদের ঘরে। বলতে আমার ঘর এটা, আমার ঘরে আমি থাকি না, আমার বড় ছেলে এখানে রাতে ঘুমায়। আর সারাদিন মানে বন্ধু বান্ধব এসে এই ঘরে ঢোকে। তো দেখো কি অবস্থা করে রেখেছে ঘরটা। তো সকাল থাকতে আমি এই ঘরটা পরিষ্কার করিনি। তো বিকেলবেলাতে ঢুকে দেখছি যে সব নোংরা হয়ে পড়ে আছে। তো আমি ভালো করে খাটটা ঝেড়ে নেবো। আর এই সবটা আমি পেতে রাখি, কারণ এখন যা গরম, এই খাটে শোয়াই যাবে না, খাটে শুলে প্রচণ্ড গরম লাগবে। তার জন্যই আমি এই সবটা পারি। চাদরটা কদিন হলো পেতেছি, আর নোংরা হয়নি, নোংরা হবে কি করে, আমি সবটা পেতে রাখি। দেখো আবার ভালো করে আমি সবটা পেতে দিচ্ছি। আর বড় ছেলে একা থাকে বলে একটা পাশ বালিশ আর একটা মাথা বালিশ রেখে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো আজকে বিকেলবেলা সার্ফে দিয়ে কাচবো না, কালকে সকালে কাচবো। তো এই ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নেবো। ঘরটা ঝাড়িয়ে দেবো, মুছামুছি কিছু করবো না। ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার উঠোন ঝাড়ু দেওয়ার পালা। চলো উঠোনটাও ঝাড় দিয়ে নিই। তার আগে আকাশ শাল আছে, আকাশ শাল বলি আমরা, এটা আমরা আকাশ শাল বলি। তো অনেকে রান্নাঘর বা উনুন শাল বলে, তো আমরা আকাশ শালই বলি। তো দেখো গরমে ঘাম আমার গোটা গা চকচক করছে, একদম মনে হচ্ছে যেন আমি চান করে এসেছি, এমন অবস্থা। আর এই দেখো আজকে দুপুরে এই আকাশ শালে ভাত রান্না করেছি। আর মা নাই, মা বোনের বাড়ি গেছে, আমরা তিনজন আছি, দুই ছেলে আর আমি। তো একাধিক রান্না করেছি আজকে। তো দেখো আকাশ শাল তো এই দুদিন থেকে লেপা হয় না, তো আজকে আমি গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। ছিল আজকে ছেটিয়ে পুড়িয়ে দিয়েছি। উনুন শালটা ফাঁকা হয়ে গেছে, কিছুই নাই। আর আজকে দুপুরে ওই পেছন দিকে আমাদের মা মাঠে ঘাটে কাঠ দুটো পুড়িয়ে নিয়ে আসে, ওইগুলো ও পেছন দিকে রাখা হয়েছিল। তো আমি গিয়ে দেখলাম ওই দিকে রাখা আছে, এখন তো রোদ করেছে, তাই দেখো আমি এগুলোকে মেলে দিয়েছিলাম। তো এবার বিকেলবেলা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার তো করতে হবে। তো দেখো এইগুলো
এটা হচ্ছে ভেন্ডি গাছ। আর এই দেখো কুমড়োর গাছ। তো এখন কুমড়োর ফুলও ফোটেনি, কুমড়ো ধরেও নি। আর এই দেখো এটা হচ্ছে লাল দাড়ি শাক। আর এই দেখো একটা ছোট্টর মধ্যে পেঁপে গাছ উঠছে। আর এই দেখো 2-3 ঝাড় ওল কচুর গাছ লাগানো হয়েছে, কত বড় হয়েছে দেখো। আর 2 দিন পর ওল কচু উঠে যাবে। আর এই দেখো এইখানে ফেলাইছে মূলোর শাক, তো বেরিয়েও গেছে। আর এই দেখো শশার গাছ, এটা ফুল ধরেছে, 2 দিন পর শশা ধরবে। এবার চলে গেলাম পুকুরের ধারে। তো দেখো এই দেখো কলার কান দেখো, এই একটা 3-4টে কান ধরেছে কলার, দেশি কলা। তো আর একটু বড় হলেই মনে হয় পাকবে। আর এই দেখো আমাদের এখন পুকুরের জলের অবস্থা খুবই খারাপ। তো বান্ধবীদের জায়গার পেছন দিকে পুকুরের জলটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর পুকুরের জলটা। আর এই দেখো এটা আমার বান্ধবী, সত্যিকারই বান্ধবী, খুবই ভালো বান্ধবী, দুঃখে সুখে সব সময়তেই আমাদের বান্ধবী। তো চলো বন্ধুরা, আজকেকার ভিডিওটা এই পর্যন্ত। পরে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর কি আর বলবো তোমাদেরকে, প্রচণ্ড গরম লাগছে। তো চলো।